আমরা যখন জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা খাই, তখন নিজেকে অনেক অসহায় মনে হয়, তাই না? মনে হয় পৃথিবীটা আমার সাথে অনেক অন্যায় করছে। কিন্তু আপনি কি জানেন, ইতিহাসের সবচেয়ে বড় সফলতার গল্পগুলো কোনো রাজপ্রাসাদে বসে লেখা হয়নি। সেই গল্পগুলো লেখা হয়েছে ভাঙা মনের গভীর থেকে, অনেক কষ্টের আগুনে পুড়ে। আজ আমরা জানব, যাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই কি সবচেয়ে বড় ইতিহাসের গল্পটা লেখে, নাকি মাঝপথে হাল ছেড়ে দেয়? আজকের এই উত্তরটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। আমাদের চারিপাশে এখন এমন মানুষ থাকে যারা প্রতিদিন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ নিজের কেরিয়ারে বারবার ব্যর্থ হচ্ছে, কেউ আবার তার নিজের সবচেয়ে প্রিয় মানুষটা তাকে ধোঁকা দিয়েছে, কেউ আবার অনেক অর্থের অভাবে যুদ্ধ করছে। আর এই কষ্টগুলো যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের কাছে একটা প্রশ্ন উঠে আসে যে আমার সাথে কেন এমন হচ্ছে। কিন্তু আপনি যদি একটু ভেবে দেখবেন যে আজকের এই আপনার কষ্টটা, আজকের এই অভাবটা আপনার জীবনে যে এসছে সেটা কোনো ধ্বংস করতে আপনাকে আসেনি। কয়লাকে যেমন প্রচুর তাপ পেলেই সে হীরায় রূপান্তরিত হয়, সেরকম ঠিক আজকের এই কষ্ট, আজকের এই অভাবটা আপনাকে সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ তৈরি করছে। যেসব মানুষগুলো খুব সহজে সব কিছু পেয়ে যায়, তারা সফলতা মর্মটা বুঝতে পারে না। কিন্তু যেই মানুষটা খিদার মূল্য বুঝে, যেই মানুষটা এক মুঠো ভাতের মূল্য বোঝে, যেই মানুষটা নিজের অপমান সহ্য করেছে, তাদের মনে একটা তীব্র জেদ তৈরি হয়ে যায়। আর এই জেদটাই হচ্ছে জীবনের আসল চাবিকাঠি। যখন তোমার পিঠ দেওয়ালে ঠেকিয়ে বসে থাকো, যখন তোমার কাছে হারানোর মতো কিছুই থাকে না, তখন আমাদের ভেতর থেকে সে আসল শক্তিটা জেগে ওঠে। কষ্ট, চোখের জল, এই ইমোশনাল মানুষকে এতটা শক্ত করে দেয় যে ছোটোখাটো তখন জীবনের ঝড়গুলো তাকে আর থামাতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যাদের জীবনে কষ্ট সবচেয়ে বেশি পায় তারাই কি সফল হয়? এইখানে কিন্তু অনেক বড় একটা কিন্তু আছে। উত্তরটা হলো না। সবার কষ্ট হলে সবাই সফল হতে পারবে না। মানুষের জীবনে যখন কষ্ট আসে না, তখন মানুষ দু দলে ভাগ হয়ে যায়। প্রথম দলের মানুষ, সে নিজেকে কষ্টের বাহানাটা দিয়ে, অজুহাত দিয়ে নিজেকে ভিকটিম বা ভুক্তভোগী বলে নিজেকে সবসময় হারিয়ে রাখবে। তখন বলবে আমি অনেক আমার জ্ঞানী, আমার মধ্যে যা কষ্ট এসছে আমাকে কষ্ট সফল হতে দেয়নি। কিন্তু দ্বিতীয় দলের মানুষরা, সেই একই কষ্ট যখন আসে, চোখের জল যখন আসে, সেই চোখের জল মুছে আবার তারা উঠে দাঁড়িয়ে হাঁটতে থাকে, নিজের কাজটাকে সততার সাথে করতে থাকে। তখন সেই দ্বিতীয় দলের মানুষটা মনে করে, আমার বিফলে আমি যখন হেরে যাই, যে মানুষগুলো আমার উপরে হাসছিল, যে মানুষগুলো আমাকে বলছিল তোর দ্বারা কিছু হবে না, তারা যেন আমার গল্পটা পড়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, মানুষকে জিজ্ঞেস করে যে ও কীভাবে করলো। তারাই সবচেয়ে আগে সফল হয়, দ্বিতীয় দলের মানুষরা। ইতিহাসের কিছু কিছু ব্যক্তিগুলোকে নাম বলছি, সেগুলোর একবার আপনি বায়োডাটা দেখুন, তাদের ইতিহাসগুলো দেখুন। যেমন আব্রাহিম লিঙ্কন, জে.কে রাউলিং, যিনি হ্যারি পটার লিখেছিলেন, এরা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। এদের জীবনে যে কষ্টটা এসছে তারাও চাইলে থেমে যেতে পারত, কিন্তু তারা থামেনি, তারা নিজের কাজটা চালিয়ে গেছে। তবেই তারা আমরা ইতিহাসে তাদেরকে আমরা চিনতে পারি, তাদেরকে ইতিহাসে মানুষ চিনতে পারে। এবং কি তুমি নিজের আশপাশের সফল মানুষগুলোকে দেখো, সেই সদস্যগুলোকে দেখো, তুমি নিজেও তো বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা যে আজ এত কিছু আছে, এ আগে অনেক পরিশ্রম করেছে। সেই রকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখো, আবার তাহলে সেই প্রথমে প্রশ্নটাই আসি, যাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই কি সফল হয়? হ্যাঁ, সফল হয়। কিন্তু কি হবে? শুধু কষ্ট পেলে, অভাব আসলে, পরিস্থিতি খারাপ, এইগুলো যখন আসবে তখন শুধু চোখের জল নিয়ে বসে গেলে হবে না। তোমাকে নিজের কাজটা করে যেতে হবে, তোমাকে পরিস্থিতিটা ভেঙে এগিয়ে যেতে হবে, তবে গিয়েই তুমি সফল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।